মনোযোগ বা সিদ্ধান্ত নিতে না পারা বা অসুবিধা হওয়া কি মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়ে নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে প্রতিনিয়ত কম বেশি আমরা সবাই এই ধরনের মনোযোগের সমস্যা, কোনো একটা সিদ্ধান্ত তো আমি কি নিবো কি নিবো না, এটা কি ভালো হবে নাকি এটা খারাপ হবে, এই বিষয়গুলো নিয়ে ভাবি। তো এটা কি আসলে কোনো মানসিক রোগের প্রভাব? নাকি এটার কারণে কোনো মানসিক রোগ আপনার হতে পারে সেই বিষয়টি তো আপনাকে জানার অধিকার আছে। আপনি জানতে চাইতেই পারেন। তো শর্ট এই ভিডিওতে আমি ডিটেইলস বলব। আশা করব ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখন মনোযোগের সমস্যা বা সিদ্ধান্তহীনতার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা যেটা বলি ডিপ্রেশন বা বিষণ্ণতা। এই ব্যক্তি কি হয় যে তার অতিরিক্ত চিন্তা থাকে এবং সেই চিন্তাগুলো অতীত নিয়ে এবং যখন এই চিন্তাগুলো তার মাথায় আসে তখন ফ্ল্যাশব্যাক আকারে আসে এবং এই ফ্ল্যাশব্যাকটাই তার ভিতরে খারাপ লাগা বোধটা কাজ করে। সে হয়তোবা কারো সাথে মেশে না, আ আগে যেখানে যেত সেখানে যেয়ে না, খাওয়া-দাওয়া কম করে অথবা অতিরিক্ত খাওয়া-দাওয়া করে ফেলে। আগে যে পরিমাণ ঘুমাতো, এখন সেই পরিমাণ ঘুমায় না, ঘুম অনেক কমে গিয়েছে অথবা অতিরিক্ত ঘুমাচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে এই পৃথিবীতে সে বেঁচে থাকবে কি থাকবে না সেটা নিয়ে সে ভাবছে। তার ওয়েট লুজ হতে পারে অথবা ওয়েট গেইন হতে পারে। এই বিষয়গুলো কিন্তু ডিপ্রেশনের ক্ষেত্রে হয়ে থাকে এবং এটা যদি সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা এটাকে ক্লিনিক্যাল ডিপ্রেশন বলি। অনেক সময় দেখা যায় যে এই সমস্যাটা যখন ট্রানজিশন হয় অর্থাৎ কোনো একটা জায়গার পরিবর্তন বা কোনো একটা জবের পরিবর্তন অথবা শারীরিকভাবে একটা ভালো থাকা বা খারাপ থাকার উপরে কিন্তু এটা নির্ভর করে। সো এর ক্ষেত্রে কিন্তু মনোযোগের সমস্যাটা কিন্তু হতে পারে। আবার যেটা হয় যে ADHD র কথা শুনেছেন যেটাকে attention deficit hyperactive disorder বলা হয়। এক্ষেত্রে এই ব্যক্তির ভিতরে একটা হলো attention এর প্রবলেম থাকে। কোনো একটা জিনিস ফোকাস ধরে রাখা, আ আ কোনো একটা আ আ concentration মনোযোগটা ধরে রাখা সেটা কিন্তু সে পারে না। আবার কি হয় যে এই যে সমস্যা ADHD এর ক্ষেত্রে তার অনেক বেশি হাইপার অ্যাক্টিভ থাকে। দেখা যায় যে ধৈর্য হারা থাকে। একটা জায়গাতে দাঁড়াতে পারে না, কোনো কারো কথা শোনে না। দেখা যায় বারবার সে কথা বলতে থাকে। অন্যরা কখন কথা বলবে, সে কথা বলতেই হবে এরকম একটা মাইন্ডসেট তার থাকে। এবং এই জিনিসটা যখন অতিরিক্ত মাত্রায় থাকে তখন কিন্তু তার দেখা যায় যে সোশ্যালি আইসোলেটেড হয়ে যায়। আশেপাশের মানুষগুলো দেখে, এর সাথে তো কথাই বলা যায় না। এ তো অনেক কথা বলে। আমাদের কথা শোনে না। তার সাথে অন্য কারো র‍্যাপো বা সম্পর্কটা হয় না ভালোভাবে। এরপর যেটা হয় আপনারা জানেন বাইপোলার মুড ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার এর ক্ষেত্রে সে হয়তোবা ম্যানিক ফেজে থাকে, অতিরিক্ত উচ্ছ্বাস থাকে, অনেক বেশি করে ফেলবে জীবনে। তার তা তা সে অনেক বড়, সে সভা সমিতি, বক্তৃতা দেয়, পরিবারের নিজেকে সবচেয়ে বড় মনে করে, abstract থিংকিং থাকে অথবা তার ভিতরে ডিপ্রেশন থাকে। এই ২ টা পুলে যখন থাকে তখনও কিন্তু দেখা যায় যে তাদের মনোযোগের সমস্যাটা কিন্তু তীব্র আকারে থাকে। অ্যাংজাইটির কথা কেন বলব না বলেন? অ্যাংজাইটি এটা আপনি আমি সবারই থাকে। একটু লক্ষ্য করে দেখবেন, আপনাদের ভিতরে যখন অতিরিক্ত উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি থাকে তখন আপনি মনোযোগটা দিতে পারছেন না। আপনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। আপনি একটি সভা সমিতি বা মিটিং এ আছেন সেখানে বক্তৃতা ঠিকমতো দিতে পারছেন না। খুব তাড়াহুড়ো করে দিচ্ছেন। আপনি কি বলছেন সেটা আপনি নিজেই জানছেন না। অথবা এমন হয় যে আপনি সামনে পরীক্ষা, কিন্তু পরীক্ষার যে প্রিপারেশন নিবেন সেটা নিতে পারছেন না। কারণ আপনার ভিতরে অতিরিক্ত মাত্রায় চিন্তা কাজ করে। এবং অনেক সময় দেখা যায় যে অনেকের শারীরিক বা মানসিক ক্লান্তি। হয়তোবা সে অনুভূতিগুলো সবসময় নেগেটিভ থেকে যাচ্ছে। অনেক বেশি বোর হচ্ছে, বিরক্ত হচ্ছে, রাগ হচ্ছে, তার ভিতরে ভালো লাগার কিছুই নেই। এই বিষয়গুলো যখন থাকে তখন তো সে মানসিকভাবে আরো ক্লান্ত হয়ে পড়ে। হয়তোবা এমন হতে পারে ফিজিক্যালি সে হয়তোবা অনেকদিন ঘুমায়নি। তার অত কাজ, সে যে কোথাও বসে কাজগুলো কমপ্লিট করবে সেটা করতে পারেনি। কারণ তার কাজগুলো দাঁড়িয়ে, দাঁড়িয়ে করতে হয়েছে। খাওয়াটা ঠিকমতো করতে পারেনি। অনেক পরিশ্রম করে হাঁটাহাঁটি করতে হয়েছে। অনেক ঘাম ঝরেছে। এই বিষয়গুলো থাকলেও কিন্তু মনে রাখবেন যে আপনার ভিতরে এই যে মনোযোগের সমস্যাটা হতে পারে। আ আর একটা বিষয় যেটা আমরা সবসময় বলি মেমোরি বা মস্তিষ্কের কার্যকারিতার ক্ষেত্রেও এটা কিন্তু আমাদের কনসেনট্রেশন বা মেমোরি প্রবলেম হয়ে থাকে। সেক্ষেত্রে কি হয় যে অনেক সময় আমরা আমাদের ইমিডিয়েট মেমোরি একটু আগে আমি কি করলাম সেটা আমি মনে রাখতে পারছি না। অথবা আ লং টার্ম মেমোরি অথবা শর্ট টার্ম মেমোরি। যেমন লং টার্ম মেমোরি আজকে থেকে ১০ বছর আগে, ২০ বছর আগে কি হয়েছিল আমার মনে নেই। সো এটা কিন্তু অনেক ক্ষেত্রে নিউরোলজিক্যাল একটা ফ্যাক্টর হয়। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে শর্ট টার্ম ২ সপ্তাহ আগে কি হয়েছিল, কার সাথে মিটিং হয়েছিল, ২ সপ্তাহ আগে কি পরীক্ষা হয়েছিল, ২ সপ্তাহ আগে কোন অনুষ্ঠানটা হয়েছিল মনে রাখতে পারছেন না। তো এটা কি? এটা হচ্ছে আপনার শর্ট টার্ম মেমোরি সমস্যা হয়। এর কারণেও কিন্তু মনোযোগের সমস্যা হতে পারে। এবং সর্বশেষে যে জিনিসটি বলব সিজোফ্রেনিয়া। খুবই ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি মানসিক রোগ। যেই রোগটাকে বলা হয় মনের রোগ বা মানসিক রোগের যে ধরনগুলো আছে সবথেকে তীব্রতম যে পর্যায়টা সেটা হলো সিজোফ্রেনিয়া হয়। অনেক ক্ষেত্রে সিজোফ্রেনিয়ার সব রকমের লক্ষণ নেই কিন্তু তার বর্তমানে প্রায় সিজোফ্রেনিয়ার লক্ষণগুলো আসতেছে তার মনে। তখন কিন্তু এই যে মনোযোগের সমস্যাটা কিন্তু হতে পারে। সো অবশ্যই আমরা চাইবো সিজোফ্রেনিয়ার মতো ওই ধরনের মানসিক রোগে এখানে না যেতে।
এবং সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে একটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সহকারে আমি বলতে চাচ্ছি। আপনারা অনেকেই জানেন MEST, মেমোরি স্পেসিফিসিটি ট্রেনিং, যেটা আমি বাংলাদেশে রিসার্চ করছি আমার এমফিল এর একটা অংশ, এবং সেটি OCD, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, ডিপ্রেশন এবং অ্যাংজাইটি, স্ট্রেসের ভিতরে যারা থাকে তাদের উদ্দেশ্যে কিন্তু আমি প্রয়োগ করেছি। তার একটা খুব ভালো একটা রেজাল্ট এসেছে। অবশ্যই এই রেজাল্ট প্রকাশ করব, এবং যাদের এই ধরনের সমস্যা হয় আমি অবশ্যই এই ধরনের নতুন থেরাপিউটিক টেকনিক বা টেকনিকের যে অ্যাপ্রোচ গুলো বলি, সেই অ্যাপ্রোচ গুলো এপ্লাই করতে পারবো। তো আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।